গণিতের বৃত্ত অধ্যায়ের এমসিকিউ সমাধান করাচ্ছি। বলা আছে বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজের, মানে বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ অঙ্কন করা আছে, মনে করো সেটাই হলো বৃত্তে অন্তলিখিত চতুর্ভুজের বিপরীত কোণ সম্পর্কে, তারপরে বৃত্তস্থ কোণ সম্পর্কে ও কেন্দ্রস্থ কোণ সংক্রান্ত যে এমসিকিউ গুলো আছে আমরা সেগুলো এখন শিখবো। এখন এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে যে উপরের চিত্রে ও বৃত্তের কেন্দ্র, বলা আছে ও বৃত্তের কেন্দ্র, এটা হলো বৃত্তের কেন্দ্র। বলা আছে পি ও কিউ ইকুয়াল টু 88। বলা আছে দেখো পি ও কিউ ইকুয়াল টু 88। দেখো পি ও কিউ এই কোণটা বলা আছে 88 ডিগ্রি। এখন বলা আছে পি আর কিউ কোণ, মানে পি আর কিউ কোণ, মানে এই কোণটা আমার বের করতে হবে। দেখো এই কোণটা আমার বের করতে হবে, তাহলে সেটাই বের করবো। দেখো সেটা হলো আমার চাপ যদি এইটা হয়, দেখো এটা হচ্ছে চাপ, যদি এটা এই একই চাপের উপর দণ্ডায়মান, এই যে এই কোণটা এইখানে আমরা যদি ই করি তাহলে এই কোণটাকে আমরা বলবো হচ্ছে বৃত্তস্থ কোণ। দেখো বৃত্তের পরিধির কাছে অবস্থিত, তাই এটা বৃত্তস্থ কোণ। আর এখানে যদি আমরা একটা কোণ অঙ্কন করি, এই কোণটাকে আমরা বলবো কেন্দ্রস্থ কোণ। এটা হলো কেন্দ্রস্থ কোণ আর এটা হলো বৃত্তস্থ কোণ। তো এখানে কিন্তু আমরা উপপাদ্য থেকে জানি যে একই চাপের উপর দণ্ডায়মান, দেখো একই চাপের উপর দণ্ডায়মান, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। দেখো আমরা আবার বলছি উপপাদ্যটা, সেটা হলো একই চাপের উপর, দেখো এই একটা চাপের উপর অবস্থিত, এই একই চাপের উপর দণ্ডায়মান, মানে একই চাপের উপর দাঁড়ায় আছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক, এটা আমরা জানি। মানে এই কোণটা হবে এই কোণটার দ্বিগুণ, আর যদি আমরা বলি যে এই কোণটা ইকুয়াল টু কি হবে এই কোণটার অর্ধেক, তার মানে এই কোণটা হবে এই কোণটার দ্বিগুণ আর এই কোণটা হবে এই কোণটার অর্ধেক। এটা ভালো করে মনে রাখবা, তাহলেই হবে, তাহলে এমসিকিউ গুলো তোমার জন্য সহজ হয়ে যাবে। এবং বৃত্তের ভিতরে যে চতুর্ভুজ আছে সেই চতুর্ভুজের ক্ষেত্রে কিন্তু বিপরীত কোণ, এই কোণ আর এই কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি, আর এই কোণ আর এই কোণের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি। এই তথ্যগুলো লাগবে, এই তথ্যগুলো জেনে রাখলে তোমার জন্য ভালো হবে। দেখো এখানে কি বলা আছে, দেখো এই কোণটা, এই কেন্দ্রস্থ কোণ দেওয়া আছে 88 ডিগ্রি। এখন বলা আছে এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে, তাহলে দেখো আমার এই কেন্দ্রস্থ কোণ, এই কোণটা কি হবে, এই কোণটা আমরা কত পাবো, দেখো এই কেন্দ্রস্থ কোণ এই বৃত্তস্থ কোণের কি দ্বিগুণ, তাহলে এই কোণটা কি পাবো, এই কোণটা হচ্ছে এই কোণটা হবে এই কেন্দ্রস্থ কোণের কি অর্ধেক, তার মানে 88 কে 2 দ্বারা ভাগ করলে আমরা কত পাবো 44, তার মানে এই কোণটা হবে হচ্ছে 44 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণের যোগফল কত 180 ডিগ্রি। তাহলে আমরা তাহলে এই কোণটা ইকুয়াল টু কত পাবো, এই কোণ আর এই কোণের যোগফল কিন্তু 180 ডিগ্রি, কারণ এই যে চতুর্ভুজটা, এই যে এই চতুর্ভুজটা কিন্তু বৃত্তের ভিতরে অবস্থিত। তাহলে বৃত্তের ভিতরে যে চতুর্ভুজ থাকবে সেই চতুর্ভুজের এই বিপরীত কোণ, মানে এই কোণ এর বিপরীত এই কোণ, এই দুইটা কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে এই কোণটা ইকুয়াল টু কত পাবো, যেহেতু এই কোণটা 44 ডিগ্রি, তাহলে এই কোণটা ইকুয়াল টু কত পাবো 180 ডিগ্রি থেকে আমরা 44 ডিগ্রি বাদ দিব, বাদ দিলে আমরা পাবো হচ্ছে 136 ডিগ্রি। তার মানে অ্যান্সার হবে হচ্ছে ঘ, অ্যান্সার হবে হচ্ছে ঘ। আবারও বলছি, দেখো এই কোণটা দেওয়া আছে, এই কোণটা বের করতে বলছে, তাহলে এই কোণটা কি, দেখো তো আমার এই কোণটা কিভাবে বের করবো, এই কোণটা হচ্ছে এই কোণের অর্ধেক, দেখো এটা কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, তাহলে বৃত্তস্থ কোণটা হবে কি কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তার মানে আমার এই কোণটা হবে হচ্ছে 44, 88 ভাগ 2, 88 কে 2 দ্বারা ভাগ করলে কত হয় 44 হয়, তার মানে আমার এই কোণটা 44। এখন দেখো এই কোণ আর এই কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, কারণ এই দেখো পি এস আর কিউ এটা একটা চতুর্ভুজ, বৃত্তের ভিতরে অবস্থিত একটা চতুর্ভুজ। বৃত্তের ভিতরে যে চতুর্ভুজ অবস্থিত সেই চতুর্ভুজের বিপরীত কোণ, মানে এই কোণ আর এই কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। যেহেতু এই কোণটা 44 ডিগ্রি, তাহলে এই কোণটা ইকুয়াল টু কত হবে 180 থেকে 44 বাদ দেবো, বাদ দিলে এই কোণটা আসে 36 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। উপরের চিত্রে এ ও সি কোণ, দেখো এ ও সি কোণ, দেখো এই কোণটা বলা আছে কত 86 ডিগ্রি বলা আছে। এখন বলা আছে কোণ এ বি সি এর মান কত, আগের অঙ্কটার মতো কোণ এ বি সি এর মান কত, এই কোণটা বের করতে বলছে। তাহলে দেখো এই কোণটা দেওয়া আছে, এই কোণটা বের করতে বলছে। তো আমরা যদি এই কোণটা বের করতে পারি, এই কোণটা বের করতে পারি, তাহলে কিন্তু আমরা জানি যে এই দেখো এ বি সি, এই যে চতুর্ভুজটা এ বি সি, এই চতুর্ভুজটা কিন্তু বৃত্তের মধ্যে অবস্থিত। তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রে আমরা পাবো কি এই কোণ আর এই কোণের যোগফল কত 180 ডিগ্রি। এই কোণটা বের করতে পারলে আমরা এই কোণটা বের করতে পারবো। তাহলে এই কোণটা কি, দেখো এই কোণটা হচ্ছে আমরা জানি বৃত্তস্থ কোণ, এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। তাহলে এই বৃত্তস্থ কোণ ইকুয়াল টু কি হবে, এই কেন্দ্রস্থ কোণের কি হবে অর্ধেক হবে, তার মানে আমরা এই কোণটা ইকুয়াল টু কত পাবো, এটা হলো বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ কি হবে কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তার মানে আমরা পাবো 86 ডিগ্রি ভাগ 2 সমান আসবে হচ্ছে 43 ডিগ্রি, 43 ডিগ্রি, তার মানে আমরা এই কোণটা পেলাম 43 ডিগ্রি। দেখো এই কোণ আর এই কোণের যোগফল কত আমরা জানি 90 ডিগ্রি, এই 180 ডিগ্রি, এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি, যেহেতু এই কোণটা পেয়েছি 43 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে হচ্ছে 180 বিয়োগ হচ্ছে 43 ডিগ্রি সমান আসে কত 137 ডিগ্রি, তার মানে গ অ্যান্সার, একেবারে ইজি আগেরটার মতোই। দেখো এই এমসিকিউটা সমাধান করাবো। চিত্র দেখে ভয় পাওয়ার কিছু নাই, ভয় পাওয়ার কিছুই নাই। আমি এর প্রথমে যে এমসিকিউটা করাইছি, দ্বিতীয় যে এমসিকিউটা করাইছি, এই এমসিকিউটাও একই রকম। বলা আছে
QSR, দেখো QSR, দেখো এই কোণটা বের করতে বলছে, এই কোণটা বের করতে বলছে, এই কোণটা। তো এখানে কিন্তু দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে 80 কোণ, 80 ডিগ্রি। এটা হচ্ছে কেন্দ্র, কিন্তু এটা কেন্দ্র দেওয়া আছে, এই কোণটা দেওয়া আছে 80 ডিগ্রি। এটা হলো দেখো আমার এই হলো চাপ, এই চাপের উপর এই কোণটা হচ্ছে কি কোণ বলতো, এটা হলো কেন্দ্রস্থ কোণ। এই একই চাপের উপর দণ্ডমান এটা কোণটা কেন্দ্রস্থ কোণ, আর এই কোণটা হচ্ছে কি বৃত্তস্থ কোণ, এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এই কোণটা আমরা বের করবো, এই কোণটা কি হবে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তার মানে 80/2 সমান হবে কত ডিগ্রি, 40 ডিগ্রি। তার মানে এই কোণটা 40 ডিগ্রি। দেখো এই কোণ আর এই কোণের যোগফল কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে আমরা এই কোণ সমান কত পাবো, 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, 40 ডিগ্রি। দেখো এই কোণ আর এই কোণের যোগফল 180 ডিগ্রি, এই কোণটা যেহেতু 40 ডিগ্রি, তাহলে এই কোণটা ইকুয়াল টু কত হবে, 180 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি সমান আসবে 140 ডিগ্রি। তাহলে 140 ডিগ্রি খতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে খ। একই অঙ্ক এই এমসিকিউটা, সেটা হলো যে কোণ BCD এর মান কত, BCD এর মান কত। এই কোণটা দেখো, এই কোণটা বলা আছে, এটার মান বের করতে বলেছে। এটা আরো সহজ। দেখো আমার এই যে বৃত্ত, এই বৃত্তের ভিতরে কিন্তু একটা চতুর্ভুজ আছে। দেখো এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজ বৃত্তস্থ যে চতুর্ভুজ আছে, তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রে এই কোণ আর এই কোণের যোগফল কত, 180 ডিগ্রি। যেহেতু এই কোণটা দেওয়া আছে, তাহলে এই কোণটা কত পাবো, 180 ডিগ্রি মাইনাস 85 ডিগ্রি, 85 ডিগ্রি। তাহলে আসবে কত, 95 ডিগ্রি। তার মানে এই কোণের মান কত হবে, 95 ডিগ্রি। খ অ্যান্সার। দেখো কত সহজ। দেখো আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। বলা আছে চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে, দেখো ও হচ্ছে বৃত্তের কেন্দ্র বলা আছে। এখন বলা আছে QRS, দেখো QRS সমান কত, তাহলে এই কোণটা সমান কত দেওয়া আছে বলতে বের করতে বলছে, এই কোণটা। তো এইখানে এই কোণটা কিন্তু দেখো, এই কোণটা দেওয়া আছে কত, 3x। দেখো আমার এই একটা চতুর্ভুজ, এইটা দেখো, এটা একটা চতুর্ভুজ, দেখো এই একটা চতুর্ভুজ, এই একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের মানে PQRS, এই বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের এই কোণ আর এই কোণের যোগফল কত হবে, বিপরীত কোণ দ্বয়ের যোগফল কত হবে, 180 ডিগ্রি হবে। তো এই কোণটা কিন্তু আমার 3x দেওয়া আছে, x এর মান দেওয়া নাই। দেখো আর এই একই চাপ, এই হলো চাপ, এই চাপের উপর দণ্ডমান, এই কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এই কোণটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আমরা জানি দেখো এই কোণটা ইকুয়াল টু কি হবে, এই কোণটার দ্বিগুণ হবে, আর এই কোণটা ইকুয়াল টু কি হবে, এই কোণটার অর্ধেক হবে। তাহলে আমরা যদি এই কোণটা ইকুয়াল টু লিখি, তাহলে আমরা 2x প্লাস 60 ডিগ্রি ইকুয়াল টু কি লিখতে পারবো, এই কোণটা ইকুয়াল টু কি লিখতে পারবো, এই কোণটার দ্বিগুণ, তার মানে 2 ইন্টু কি লিখতে পারবো, 3x লিখতে পারবো, কারণ এই কোণটা ইকুয়াল টু এই কোণটার দ্বিগুণ, কারণ এটা হলো কেন্দ্রস্থ কোণ, এটা বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তার মানে আমরা কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু 2 ইন্টু বৃত্তস্থ কোণ লিখতে পারবো। এবার দেখো আমরা এটার ক্যালকুলেশন যদি করি, 3 দুগুণে কত, 6, 6x কে আমরা এই পাশে লিখলাম আর এটারে ওই পাশে দিলাম, তাহলে 2x প্লাস 60 ডিগ্রি। এবার 2x প্লাস এই পাশে আসলে মাইনাস হবে, তার মানে 6x মাইনাস 2x সমান হবে 4x ইকুয়াল টু কত, 60 ডিগ্রি। এবার 4 দ্বারা ভাগ করো, তার মানে x এর মান কত আসবে, 15 ডিগ্রি আসবে, x এর মান আসবে 15 ডিগ্রি। তাহলে আমরা এখানে x এর মান যদি বসাই দিই, তাহলে এই কোণটা পাবো, তার মানে আমার 3 ইন্টু x এর মান 15 ডিগ্রি যদি বসাই, তাহলে হয় কত, 45 ডিগ্রি। তার মানে আমার এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি, এই কোণটা 45 ডিগ্রি। তাহলে এই কোণটা কত হবে, দেখো এই কোণ আর এই কোণের যোগফল কত, 180 ডিগ্রি। তাহলে এই কোণটা যেহেতু আমরা 45 ডিগ্রি পেয়েছি, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তার মানে আসবে হচ্ছে 135 ডিগ্রি। তার মানে অ্যান্সার হচ্ছে ঘ, 135 ডিগ্রি অ্যান্সার। দেখো এখানে x এর মান বের করার জন্য এই শর্তটা দেওয়া আছে, এই কোণটার সমান দেওয়া আছে 2x প্লাস 60, এইটা কোণটা দেওয়া আছে হচ্ছে 3x। তাহলে আমরা জানি এই কোণটা হবে কি, এই কোণটা হবে এই কোণটা দ্বিগুণ, তাহলে এই কোণটা ইকুয়াল টু লিখতে পারি 2 ইনটু এই কোণটা, লিখলে আমরা x এর মান পাই, x এর মান এখানে বসাই দিলে আমরা এই কোণটা পাই। এবার এই কোণ আর এই কোণের যোগফল কত, 180 ডিগ্রি, তাহলে এই কোণ ইকুয়াল টু কত হবে, 180 মাইনাস 45 সমান কত, 135 ডিগ্রি। এটাই হচ্ছে অ্যান্সার। এই অঙ্কটা দেখো, বলা আছে চিত্রে ও বৃত্তের কেন্দ্র হলে, বলা আছে ও বৃত্তের কেন্দ্র হলে, বলা আছে যে PSR, দেখো PSR, এই যে এই কোণটা বলা আছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি হলে বলা আছে QRS, দেখো QRS মানে এই কোণটা বের করতে বলেছে, এই কোণটা যোগ বলা আছে PQR, দেখো PQR মানে এই কোণটা আর এই কোণটা যোগফল বের করতে বলছে, এই কোণটা আর এই কোণটা যোগফল আমরা বের করবো। দেখো এই কোণটা, এটা একটা, দেখো এটা হলো বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজের ক্ষেত্রে আমরা জানি বিপরীত কোণ দ্বয়ের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, তার মানে এই কোণ আর এই কোণের বিপরীত হচ্ছে এই কোণ, তাহলে এই কোণ আর এই কোণের সমষ্টি হবে 180 ডিগ্রি, যেহেতু এই কোণটা 90 ডিগ্রি, তার মানে এই কোণটা হবে কত ডিগ্রি, 90 ডিগ্রি, কারণ 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দিলে 90 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দিলে 90 ডিগ্রি হবে। আর এই কোণটা আমরা আগেই বের করলাম কত, 135 ডিগ্রি, তার মানে এই কোণটা হবে হচ্ছে 135 ডিগ্রি। দেখো আমার বের করতে বলছে যে এই কোণ আর এই কোণের যোগফল বের করতে বলছে, দেখো সেটাই বের করতে বলছে। এই কোণ দেখো আর কোণ মানে এই কোণটা আর হলো কিউ কোণ মানে এই কোণ, এই দুইটা কোণের যোগফল বের করতে বলছে, তার মানে হবে কত, 135 ডিগ্রি যোগ 90 ডিগ্রি সমান আসবে হচ্ছে 225 ডিগ্রি, তার মানে অ্যান্সার হচ্ছে 225 ডিগ্রি। 225 ডিগ্রি ঘতে আছে, তার মানে ঘ অ্যান্সার। দেখো আবারও বলছি যে এই কোণটা দেওয়া আছে, তাহলে বৃত্তের ভিতরে যে চতুর্ভুজটা আছে, এই চতুর্ভুজের এই কোণ আর এই কোণের যোগফল 90 ডিগ্রি, এই কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি হবে, কারণ এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি। আর এই কোণটা আমরা আগের অঙ্কে বের করলাম 135 ডিগ্রি, তাহলে এই কোণ আর এই কোণের যোগফল কত হবে, সেটা হলো 90 ডিগ্রি আর 135 ডিগ্রি যোগ করলে কত হবে, 225 ডিগ্রি। তার মানে এটার অ্যান্সার ছিল ঘ, মানে 225 ডিগ্রি।